হচ্ছে চুরমুর। তাই চলো কি কি প্রসেস করলাম তো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। পড়ে গেছে, আলু সেদ্ধ হচ্ছে, ছোলা সেদ্ধ হচ্ছে, তারপরে আমরা শসা পেঁয়াজ সব কেটে নিয়েছি। তো চলো দেখতে থাকি চুরমুর বানানো চটপটা। কেমন আছো আমাকে জানিও কমেন্ট বক্সে। প্রচুর তো ঠান্ডা পড়ে গেছে। তোমরা শীতে কোথায় কোথায় গেলে ঘুরতে সেটা আমাকে বলো, তাহলে আমরাও যেতে পারবো ঘুরতে। শান্তিনিকেতন, তারপরে কাছে পিঠ, আর কোথায় যাওয়া যেতে পারে, চিড়িয়াখানা, নিকো পার্ক, এগুলো ছাড়া আর কোথায় তোমরা গেলে তাহলে ডিসেম্বর জানুয়ারিতে আমরাও ঘুরতে যেতে পারবো। আর অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি শীতে আমরা বাড়ি থাকছি। লাইটারটা জ্বলছে না, জ্বলছে। দেখো কাণ্ড, একটা গ্যাস জ্বালাতে গিয়ে লাইটারটাই জ্বলছে না। গ্যাস লাইটারটা অলরেডি খারাপ হয়ে গেছে, লাইটার জ্বলছে না। অনেক আমি খুব যে একটা পটু তা নয় গ্যাস ফ্যাস জ্বালাতে, কিন্তু যাই হোক চেষ্টা করছি। এখন আলু ঠালু গ্যাসটা নিভিয়ে দিয়েছি। খুব সাবধানে করতে হবে গ্যাসের ব্যাপার, একদম দেরি করলে হবে না। এটাকে জল দিয়ে দিতে হবে আমাকে একটু, তাহলে গ্যাসের এখানে আগুন ঠাগুন বেশি জ্বালানো ভালো না। গ্যাস লাইটারটা আমাদের ছিল, তবে খারাপ হয়ে গেছে, সেই কারণে এখন এই প্রসেসে আমাকে বানাতে হচ্ছে। এখন বানাবো চা, এরপরে বানাবো চুরমুর, দেখা যাক কি হয়। মা খাবে চা, আমরা খাবো কফি। তো সেই জন্য আমি চটপট করে আগে চাটা বানিয়ে দিই, তারপরে কফি বানাবো। লেটস গো, দেখা যাক। ওদিকে চা হচ্ছে মোটামুটি, আমি ততক্ষণ শশাগুলোকে কেটে নিই। আর ওদিকে বাবা আমাকে হেল্প করে দিয়েছে অলরেডি, পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছে। খুব পটু হাতের কাজ নয় খুব, সেই জন্য আমাকে সাবধানে করতে হচ্ছে অলরেডি, কারণ মাই সমস্ত কিছু করে। তো সেই কারণে চাটা রেডি হয়ে গেছে। এখানে আমি চট করে ঢেলে ফেলি চাটাকে আগে। সাঁড়াশি পাচ্ছি না, সাঁড়াশিটা খুঁজে আসছি গাইস। আমার মতো কারা কারা বলো দুধের চা করতে গেলে গুঁড়ো দুধ খেয়ে থাকেন ভাবে, খুব ভালো লাগে এরভাবে গুঁড়ো দুধ খেতে। আমাদের কফি রেডি হয়ে গেছে, এবার চটপট করে খেয়ে নি। বাবা কতখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি, এ বাবা। ঠিক আছে, দেখা যাক। এরপরে তো যাচ্ছে তেঁতুল গোলা, দিতে দিতে ভালোই হবে মনে হচ্ছে। এটা বানাচ্ছি বললাম তোমাদের গাইস, এটা হচ্ছে চুরমুর। এরপরে ফুচকাটা আমরা দেব, তার আগেই তো জিভে জল চলে আসছে। কালারটা দেখো তোমরা সকলে। আমি এইমাত্র আমি আলু কুচিয়ে শসা কুচিয়ে দিয়ে দিলাম, ছোলা সেদ্ধ রয়েছে, চট করে এক্ষুনি মাখা হবে। ভীষণ ভালো লাগছে দেখো এক্ষুনি। এই দেখো নিয়ে চলে এসেছি ফুচকার প্যাকেট। এবার চটপট করে ফুচকাগুলোকে ফুচকার প্যাকেটটাকে আমি কেটে ফেলবো। তোমাদের তো দেখাতেই ভুলে গেলাম, আমি এইমাত্র আলু ঢালু সব কেটে করে ফেলেছি। একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছি, অনেকটা লঙ্কা গুঁড়ো চলে গেছে এর মধ্যে।
এটা সেদিনকে আমরা গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকেই ফুচকার এই প্যাকেটটা কিনে এনেছি। এইটার মধ্যে এবার আমরা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, দেখো। আর তেঁতুল গোলা জল, একটা ফুচকার পাপড়ি খাওয়া যাবে নাকি? দাঁড়াও একটা খেয়ে দেখি কেমন লাগে খেতে। এইখানে একটু টক জল বানিয়েছি। ও ফুচকা সামনে থাকলে আর সহ্য করে না। হুম হুম